নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নারকেলের তৈরি নতুনভাবে নতুন স্বাদে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একবারে জলের মতো সহজ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। এখানে প্রায় 1 বাটির মতো আমি নারকেল কোরানো নিলাম। নারকেল কোরানোটা কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন, তবে দানা রাখা যাবে না, দানা রাখলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব আর খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর একবারে কিন্তু মিহি করে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। পাত্রে জল বসিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশানোর পরে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই জল কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব, তাই জলটা আগে থেকে রেডি করে নিতে হবে। জলটা ভালোভাবে বলক এসেছে, এবার তুলে নিতে হবে আর ঢেকে রাখতে হবে। এখন একটা কড়াইয়ে প্রায় এখানে 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব। এরপরে এখানে ফ্লেভারের জন্য আমি ছোট্ট একটা এলাচ, একটা দারচিনি এবং একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। তবে চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু হাই হিটে থাকতে হবে আর ঘিটা একটু ধোয়া উঠতে হবে, তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। যখন পুরোপুরি ধোয়া উঠবে এ পর্যায়ে এখানে আমি 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু এখন হালকা আঁচে করে নিতে হবে, যেন ভিতরে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার পিঠাটা খেতে ভালো লাগবে না। আর এভাবে কিছুক্ষণ কিন্তু আমি একটু সেঁকে নিব। সেঁকে নিলে পিঠার ফ্লেভারটাও যেমন ভালো আসবে, খেতেও লাগবে দুর্দান্ত। আর এই পিঠাটা একবার খেলে কিন্তু স্বাদ ভুলার মতো না। আপনারা এই পদ্ধতিতে পিঠা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার আমি নারকেলের পেস্টটা দিয়ে দিব। নারকেলের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আগে থেকে যে আমি গরম জলটা রেডি করে রাখলাম সেটা কিন্তু সামান্য পরিমাণে করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে একবারে কিন্তু জল পরিমাণে বেশি দেবেন না, বেশি দিলে নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জলটা দেব আমি আর এভাবে ডোটা তৈরি করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে কম থাকবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর জল কিন্তু আবারও একটু দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব আর একটু সময় নিয়ে ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। ডোটা যেন সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর নারকেল কোরানো এবং চালের গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে যেন সিদ্ধ হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি বারবার বলছি, ডোটা আমি হালকা আছে এভাবে কিন্তু নেড়েচেড়ে নিব আর পুরোটাই ভালোভাবে সিদ্ধ করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে ডোটাকে আমি ঢেলে নিব। ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে, একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে, কোনো রকম কিন্তু নরম হয়নি বা শক্ত হয়ে যায়নি। এখন যেটা করতে হবে, গরম অবস্থায় একটা প্লেট দিয়ে আমি 7 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ঢেকে রেখে দিব। তাইলে ডোটা কিন্তু একবারে সফট হবে, ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এবার মশলাগুলো তুলে একটু ফেলে দিতে হবে আর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব। এখনও কিন্তু অনেক গরম রয়েছে, তবে সমস্যা নেই, হাত দিয়ে খুব ভালোভাবে এবার মথে নিতে হবে। ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর এরকম ডো হলে পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে লিচি কেটে নিব, এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার ডিজাইনটা তৈরি করার জন্য আমি কিন্তু একটা নেট নেব, মানে নেটের যে কাপড়গুলো আছে, তবে ছিদ্রযুক্ত লাগবে, তাহলে ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে। এবার একটা ছোট লিচি নিয়ে কাপড়ের টুকরোটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এতটা সহজেই একটা পিঠা তৈরি করা যায়। এই পিঠাটা তৈরি করা কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই একটা পিঠা তৈরি করা যায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজ কিন্তু পদ্ধতি, আর পিঠাটাও দেখতে কিন্তু অপূর্ব হয়। অনেকেই মনে করবে যে মেশিনে তৈরি করা হয়েছে, তবে মেশিনে কিন্তু একবারে না, একটা ছোট্ট ছিদ্রযুক্ত কাপড়ের টুকরো দিয়ে আপনারা খুব সহজেই এরকম ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই পিঠাগুলো তৈরি করা যে এতটা সহজ আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। শুধু হাতের সাহায্যে কিন্তু চাপ দিলেই এই পিঠাটা খুব সহজেই তৈরি করা যাবে। তবে হ্যাঁ, এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে বড়, ছোট কিংবা পিঠাটা আপনারা লম্বা করেও তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরও 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সময়ের দরকার হয় না। শুধু ডোটা যদি রেডি থাকে তাহলে খুব সহজেই আপনারা ছিদ্রযুক্ত একটা কাপড় দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, আর কিছুটা সাদা রেখে দিলাম, তবে দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। তবে আপনারা চাইলে শুধু সাদা পিঠাটাই তৈরি করে নিতে পারেন। এবার চিনির শিরা আগে তৈরি করে নেব। কড়াইয়ে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করলাম, সমান পরিমাণে জল ব্যবহার করলাম। আর চিনির শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। এরপরে ফ্লেভারের জন্য এখানে একটা তেজপাতা এবং একটা এলাচ আর একটা ডালচিনি ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর চিনির শিরাটা আমি আবারও বলছি, একটু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। চিনির শিরাটা খুব ভালোভাবে বলক এসেছে, এবার কিন্তু নেড়েচেড়ে দিব। আর সামান্য পরিমাণে একটু কিন্তু আমি ফুড কালার ব্যবহার করব, তাহলে শিরাটা দেখতে ভালো লাগবে। শিরাটা কিন্তু হয়ে গেছে আর ঘন হয়েছে। চুলাটা আমি অফ করে দিলাম, আর সামান্য পরিমাণে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলাম। এবার একটা ঢাকনা ব্যবহার করলাম, আর শিরাটা কিন্তু একপাশে রেখে এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম, এবার কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিব, তবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন বা অনেক পদ্ধতিতে খেয়েছেন, তবে এই সহজ পদ্ধতিতেই একবার হলো তৈরি করে দেখবেন। আর এই পিঠার স্বাদ এতটাই, আশা করি অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন। এটা আমার মুখের কথা না, অবশ্যই এই পদ্ধতিতে আপনারা তৈরি করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন পিঠার স্বাদটা কতখানি। আর পিঠাটা কতটা মুচমুচে হয়েছে হয়তোবা আপনারা শব্দ শুনে বুঝতে পেরেছেন। এখন পিঠাগুলো আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ভাজানোটাও যেমন সুন্দর হয়েছে, পিঠাটাও কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। এবার তেল থেকে একে একে সব কয়টা পিঠা আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। এরপরে পিঠাগুলো কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে, আর শিরাতে দেওয়ার পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভীষণ লোভনীয় হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখন যেহেতু শীতকাল চলছে, আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারেন। আর এই পিঠাটা একবার আপনার অতিথি খেলে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। একে একে সবগুলো পিঠাই কিন্তু এভাবে আমি শিরাতে দিয়ে দিব। এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এইরকম পিঠা যে একবার খাবে সে কখনো স্বাদ ভুলতে পারবে না, তাছাড়া আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়া রসালো যেহেতু আর মুচমুচে, দুইটাই জাস্ট অসাধারণ। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।